আজ রাহির বিয়ে। এই কথাটা আমি সকাল থেকেই নিজেকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মনটা যেন কিছুতেই আর মানতে চাইছে না। রাহি আমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড, আমার জীবনের প্রথম ভালোবাসাও, যাকে আমি নিজের সবটা দিয়েই ভালোবেসে এসেছি, কিন্তু সাহস করে কখনো আমার মুখ ফুটে বলে উঠতে পারিনি। আসলে আমার ভেতরে ভেতরে একটা ভয় কাজ করতো সবসময়। আমি ভয় পেতাম আমি রাহিকে ভালোবাসি এটা জানার পর রাহি হয়তো আমার সাথে ওর বন্ধুত্বটাই শেষ করে দেবে চিরদিনের মতো ওর সাথে আমার সমস্ত যোগাযোগ। আমাকেও ভালো না বাসুক, তবুও কোনোদিন রাস্তায় ওর সাথে দেখা হলে অন্তত আমার সাথে একটা কথা তো বলবে ও। তাই এই ভেবেই আমি ওকে আমার মনের ভেতরের কথাটা আর কখনো জানাইনি। আমি নিলয়, রাহির সবচেয়ে বিশ্বস্ত একজন বন্ধু, অন্তত ও তো তাই ভেবে এসেছে এতদিন। আমি ওর সব গল্পই জানি, তবে শুধু আমার এই গল্পটাই বলা হলো না ওকে। স্কুলের বেঞ্চ থেকে শুরু করে ওর জীবনের সব কঠিন দিনগুলোতেও আমি ওর পাশে ছিলাম। আর আমাদের স্কুল থেকে বাড়ি ফেরার পথে রোজই ওর ব্যাগটা আমিই বইতাম। তাই তো ও মাঝে মাঝে খুশি হয়ে বলে উঠতো, নিলয়, জানিস তুই থাকলে না আমার সবকিছুই সহজ লাগে রে। ব্যাস, ওর মুখ থেকে এইটুকু শুনেই আমিও খুশি হয়ে যেতাম। তাই তো মাঝে মাঝে আমিও ওর এইসব উদ্ভট করাতে মুচকি হেসে দিতাম। তবে ও কখনো কোনো দুঃখে কাঁদলে আমি ওর পাশে বসে সবসময় ওকে সান্ত্বনা দিতাম, ওর মনে আশ্বাস দিতাম যে সবকিছুই একদিন ঠিক হয়ে যাবে। আর যেদিন ও বাঁধনহারা খুশিতে খিলখিলিয়ে হাসতো, সেদিন ওর ঠোঁটের কোণে ফোঁটা ওই মিষ্টি হাসিটা দেখে আমার বুকটাও এক রাস প্রশান্তিতে ভরে যেত। আমি আবারও সেদিন নতুন করেই রাহির প্রেমে পড়ে যেতাম। কিন্তু আমার কপালটা দেখো, কোনোদিন আর ওকে সাহস করে বলতেই পারলাম না যে আমি ওর ঠোঁটের কোণে ফোঁটা মিষ্টি হাসিটার কারণ হতে চাই। কারণটা খুব সহজ, ওই যে আমি খুব ভালো করেই জানতাম যে শুধুমাত্র আমার এই একটা কথাতেই রাহির সাথে আমার এই সুন্দর বন্ধুত্বটা ভেঙে যাবে। আর রাহিকে হারানোর সাহস তো আমার কোনোদিনই ছিল না, কখনোই ছিল না। আজ রাহি লাল টুকটুকে একটা বেনারসিতে কোণে সেজেছে, খুবই মিষ্টি লাগছে আজকে ওকে। এই তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে ও এখন। তবে হঠাৎ করেই এবারও পেছন ফিরে আমাকে বলে উঠল, নিলয়, আমার না খুব নার্ভাস লাগছে রে। রাহির বলা কথাতে আমি আর কোনো প্রত্যুত্তর দিতে পারলাম না, শুধু মুচকি হেসে মাথাটা নামিয়ে নিলাম। তবে রাহি হয়তো আমার এই হাসিটার পেছনে লুকোনো কষ্টটা বুঝতে পারল। তাই তো এবারও আমাদের পুরনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকেই আমার হাতটা ধরে একটা কোণাতে টেনে নিয়ে গেল। আর এবার রাহি আমার দিকে কেমনভাবে যেন তাকালো, হয়তো আমি কি লুকোচ্ছি সেটা বোঝারই চেষ্টা করছিল ও। আর এবার আমাকে অবাক করে দিয়েই ও বলে উঠল, নিলয়, তুই কি কিছু বলতে চাস আমাকে? বলতে চাইলে বলতে পারিস, আমি তোর কথাতে কিছু মনে করব না। রাহির এমন কথাতে আমি এক মুহূর্তের জন্য আমারও মনে হলো আজকে কথাটা বলেই দিই, তারপরে যা হবে দেখা যাবে। তাই তো মনে অনেকটা সাহস নিয়ে এবার আমি জড়ানো গলাতেই বলে উঠলাম, রাহি, আমি না তোকে। ঠিক তখনই রাহির কয়েকটা কাজিন এসে পেছন থেকেই বলে উঠল, রাহি, কাজী সাহেব চলে এসেছেন। চল, তোকে নিয়ে যেতে হবে এবার। ওদের কথা শুনে রাহিও এবার চলে গেল। আর আমি তখনও রাহির চলে যাওয়ার পথের দিকেই একভাবে তাকিয়ে রইলাম। তবে এবার একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজ মনে মুচকি হাসলাম আমি। আর আমার এই না বলা কথাটা